যারা চিকেন খেতে পছন্দ করেন, চিকেন কষা তাদের কাছে খুবই একটা পছন্দের খাবার। সেটা যদি আবার লুচি বা পরোটার সাথে হয় তাহলে তো কোনো কথাই নেই। খুব সহজ এবং ঘরোয়া উপকরণ দিয়ে আমি রেসিপিটি দেখাবো, তো চলুন পুরো রেসিপিটা দেখা যাক। তাহলে চিকেন কষা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 700 গ্রাম চিকেন। আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা এবং রং করার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব শেষে দিতে হবে লেবুর রস এবং সরিষার তেল। এবার সবকিছু মিশিয়ে আমি 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এটাকে সরিয়ে রেখে আমি চিকেনের গ্রেভি বানানোর জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে আমি একটা আলু ভেজে নেব, কারণ আমার বাড়িতে আলু ছাড়া চলে না, তাই আমি আলু দেব। চিকেন কষায় কিন্তু আলু লাগে না, আপনারা আলুটা দেবেন যদি খেতে পছন্দ করে তবেই দেবেন। ওই তেলে আমি কিছুটা তেল দিয়ে দেব, আর ফোড়নের জন্য দিয়ে দেব একটা তেজপাতা, একটা দারচিনি, 3টে এলাচ, কয়েকটা লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ মতো গোটা জিরা। এবার এই সব কিছু থেকে সুন্দর একটা গন্ধ আসলে এবার দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে কিন্তু একটু বেশি পেঁয়াজ লাগবে। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন বাটা। এই আদা রসুন দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। ঝালের জন্য দিয়ে দেব সামান্য কাঁচা লঙ্কা বাটা। খেয়াল রাখতে হবে ঝালটা আমরা আগেও দিয়েছি, তাই নিজেদের পছন্দ মতো ঝাল দিয়ে দেবে। চিকেন কষা গ্রেভিটা কালার আনার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এবং জিরা বাটা। যখনই মশলায় তেল ছেড়ে দেবে তখনই একটা টমেটো পেস্ট দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন সবই ঘরোয়া উপকরণ, সবার বাড়িতেই সব উপকরণ থাকে। কোনো রকম পানি না দিয়ে মশলা ভালোভাবে কষে নিতে হবে। তার সাথে অবশ্যই দিতে হবে পরিমাণ মতো লবণ। 5 থেকে 6 মিনিট পরে দেখবেন টমেটোর পানিটা পুরোটাই বেরিয়ে গেছে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। টমেটোর যে কাঁচা ভাবটা থাকে সেটা একেবারে চলে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা তেল বেরিয়ে গিয়েছে মশলা থেকে। এখানে এবার আমি সামান্য পানি ব্যবহার করব। পানি দেওয়ার পরে মশলা থেকে তেল ছাড়লে বুঝতে হবে চিকেন কষা গ্রেভিটা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো এতে আমি দিয়ে দেবো। এইভাবে একবার হলেও চিকেন কষা করার অনুরোধ রইল আপনাদের কাছে। এবার আমি চিকেনটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার আমি এখানে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার চিকেনটাকে ঢাকা দিয়ে দেব। দশ থেকে 15 মিনিট ঢাকা দিয়ে চিকেনটাকে রান্না করে নেব। যত কষাতে পারবেন ততই কিন্তু চিকেনের গ্রেভিটার কালার অনেক সুন্দর আসবে, আর চিকেনও কিন্তু অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে টকের ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি চিনি দিয়ে দেব। সব শেষে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, গরম মশলা। এখানে আমি সামান্য গরম পানি ব্যবহার করব। চিকেন কষায় বেশি ঝোল থাকবে না। চিকেন কষা একেবারে রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি। একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না। এইরকম চিকেন কষা পেলে ছোট বড় সবাই কিন্তু লোভ সামলাতে পারবে না। তাহলে ঝটপট বানিয়ে ফেলুন চিকেন কষা, আর আমাকে কমেন্ট করুন।